নমস্কার, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন কিন্তু এই ভিডিওটা আমি অবশ্যই পোস্ট করি যে আমি দুপুরে হোটেলে কি কি রান্না করেছি। এই কারণে পোস্ট করি, আমি কিন্তু হোটেলে অনেক ধরনের রান্না করি, কারণ যে যেরকমভাবে রিকমেন্ডে আমাকে বলে আমি সেমনই রান্না করার চেষ্টা করি। তা অনেক ধরনের রান্না করি। আজকে অনেক কিছু আবার রান্না করেছি। কি কি রান্না করেছি সেইগুলো একটু অবশ্যই দেখাবো। তাহলে চলুন দেখিয়ে দিই। এই যে এদিকে দেখুন, সরু মিনিকেট চালের ভাত অলরেডি 3-4 জন খেয়ে চলে গেছে, তাই ভাতটা ভাঙা হয়ে গেছে। একদম ঝুরঝুরে ভাত হয়। ঝুরঝুরে ভাতটা এই কারণেই করি, আমি প্রত্যেক দিন বলি ঝুরঝুরে ভাত হলে কি হবে, তরকারি যেমনই হোক খেতে অবশ্যই টেস্ট হবে। তারপরে আজকে আবার কিন্তু সেই স্পেশাল আইটেমটা ছিল। স্পেশাল আইটেম হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি, একদম তেলটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা একজনের রিকমেন্ড ছিল, আগের দিন যে অর্ডার দিয়েছিল তার জন্যই বানিয়েছিলাম, কিন্তু আজকে মাছের পরিমাণটা একটু বেশি এনেছি, যার কারণে একটু বেশি করে চচ্চড়িটা করেছি। যার তরকারি ছিল সে কিন্তু নিয়ে অলরেডি চলে গেছে, এবং একটা দাদা ভাই সে খেতে এসেছিল, তার ভালো লেগেছে, সেও বলল দিদি একটুখানি দেওয়া যাবে, তো তাকে আবার এখান থেকে কিন্তু একটু দিয়েছি। তো যাই হোক, তার জন্য আলাদা প্রাইসও নেওয়া হয়েছে। আর আজকে আরও রান্না করেছি, সেটা হচ্ছে এখানে উচ্ছে দিয়ে ডাল। প্রত্যেক দিন অনেক দিন হয়ে গেল সবজি দিয়ে ডাল হয় না, তাই আজকে কিন্তু রান্না করেছি এই যে উচ্ছে দিয়ে ডাল। আর কি করেছি আর দেখাই, তার আরেকটা স্পেশাল আইটেম আছে, সেটা হচ্ছে ঘন মুগের ডাল। এই ডালটা কেমন হয়েছে সেটা বলুন। একদম মুগের ডাল ঘন, এটাও কিন্তু অন্য একজনের রিকমেন্ড আছে, তাই জন্যই বানানো হয়েছে। ঘন অনেকটাই বেশ ঘন, আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিই কতটা থিকনেস এসছে এই ডালটা। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কিন্তু এই ডালটা হয়েছে। আর কিন্তু রান্না করেছি এখানে, দেখতে পাচ্ছেন আলু ভাতে হয়েছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, আর এখানে কিন্তু ভেন্ডি ভাজাও আছে। 3 রকমের জিনিস হয়েছে, যে যেরকম বলবে। আর এবং উচ্ছে আলু ভাজাটা আর ভেন্ডি ভাজাটা এটা কিন্তু আলাদা রিকমেন্ড আছে, তবু একটু বেশি করে ভেজেছি যেরকম যা বলবে। আর এমনি দোকানে আজকে সবজি করেছি, সেটাও একটু দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন, পটল, ঝিঙে, পেঁপে, আলু আর সয়াবিন দিয়ে একদম মাখা মাখা করে একটা তরকারি করেছি। আর সাথে কি রয়েছে, আজকে কিন্তু পোনা মাছ না, আজকে কিন্তু কাতলা মাছ। সেই মাছের ঝোলটা কিন্তু এখনো ফুটছে, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু কাতলা মাছ হয়েছে, আর সাথে কিন্তু রয়েছে আলু। আলু হচ্ছে বাঙালির ইমোশন, একটা করে বড় বড় সাইজের আলু আমি কিন্তু মাছের সাথে দিয়ে থাকি। অনেক জায়গায় দেয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু হোটেলে এটা দেয় না, কিন্তু আমার মনে হয় আলু ছাড়া কিন্তু খাবার অসম্পূর্ণ থাকে, যার কারণে আমি কিন্তু আলু দেওয়ারই চেষ্টা করি। তাহলে আজকে কত রকম রান্না করেছি, 1 2 3 4 5 6 7 8, 8 ধরনের, আর ভাত নিয়ে 9 ধরনের রান্না কিন্তু আজকে করেছি। এই যে এই দাদা প্রত্যেক দিনের ন্যায় আজকেও চলে এসেছে, এবং খাওয়াও হয়ে গেছে, মাছ ভাতা দিয়েই খাবারটা সেরে নিল। আর এখনকার মতন তাহলে ভিডিও এখানেই বন্ধ করছি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবেন, আর আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন। আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি কোনো সহানুভূতি চাই না, সাহায্য চাই না, আপনাদের কাছ থেকে আমি সহানুভূতি চাই। এই সহানুভূতিটা হচ্ছে এইটা করেই পারবেন, লাইক কমেন্ট আর শেয়ার করে আপনারা আমার পাশে থাকতে পারেন এবং সহানুভূতি জানাতে পারেন। আপনাদের কাছে এটাই আমার কাম্য, এবং আপনাদের কাছে অনেক অনেক অনেকভাবে অনুরোধও এটা রইল। এখন নমস্কার, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে।